বন্ধুরা, আজকে রাতে আমরা খাবো রুটি আর আলুর তরকারি। এই আলুটা সিদ্ধ করে একটু তেলে ভেজে নিচ্ছি। রুটি বানানো হয়ে গেছে। দেখো, গতকালকে তোমাদের দাদাকে নিয়ে চেক আপে শিলিগুড়িতে যাওয়া হয়েছে। আবার ডেট দিয়েছে 28 তারিখ। 28 তারিখে আবার চেক আপ করতে নিয়ে যাবো। তাই দুপুরে তো হোম ডেলিভারি খাবারে দিয়েছিলাম চিকেন কষা আর মুসুরির ডাল বা ফুলকপির তরকারি, বেগুন ভাজা, ধনে পাতার চাটনি। এখন রাতে আমরা খাবো রুটি আর আলুর তরকারি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো না, ভুল বললাম। এখন মশলা দিচ্ছি। দুপুরে যে মাংস করেছি চিকেন কষার, সেই গ্রেভিটা আছে, ওই গ্রেভিটাই দিয়ে দিচ্ছি। ওই গ্রেভিটাই দিয়ে দিলাম। নিজেরা খাবো, আজকে আমি নষ্ট করবো। এভাবে এই গ্রেভিটা দিয়ে আলুর তরকারি বানিয়ে নেব। এখানে আছে দুপুরে ফুলকপি করেছিলাম, ফুলকপির ঝোলটা আছে, ঝোলটাও দিয়ে দেবো। সমস্ত মশলা আছে, তাই এক্সট্রাভাবে আর কিছু মশলা দিয়ে দেবো। ফেললে ফেলা যায়, কিন্তু ফেলবো না, কারণ এটা দিয়ে আমরা যেহেতু খাবো, এখানে তো হোমের খাবার দিচ্ছি না। তাই গ্রেভিটা আর ওই যে ফুলকপির ঝোলটা দিয়ে দিলাম। এতগুলো মশলা, যে দাম জিনিসের, তাহলে না আলু সিদ্ধ করে ভেজে মশলা দিয়ে আলুর তরকারি বানিয়ে নিই। আলুর তরকারি এটাও তো পেঁয়াজ রসুন দিতাম, এইটা দিয়ে বানিয়ে নিই। এটাতে তো পেঁয়াজ রসুন আছে। হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে ফেলবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এরকম মানুষকে নতুন নতুন রেসিপি দিবে। আর তোমরাও যদি দুপুরে কোনো মাংস করার মশলা থাকে, সেটা ডিমের কারি হোক, মাংস হোক, ফেলবা না। এটা নিজেদের খাওয়ার জন্য নষ্ট না করে ওটা দিয়ে রাতের একটা কিছু বানিয়ে নেওয়া যায়, তাতে জিনিসটা অপচয় হলো না। এগুলো ভিডিওটি এনে শেষ করছি। শুভরাত্রি।